11টা জিনিসের নাম করলাম, এই 11টা জিনিস যারা বিশ্বাস করবে ইমানদার, যারা বিশ্বাস করবে না বেঈমান। এখন আপনারা তাহলে আপনাদের 11টা জিনিসের বিশ্বাস আছে কিনা? আছে না? মজবুত আছে নি অন্তরের মধ্যে? আল্লাহ বলেন বান্দা এই কথাটারে কতদিন পর্যন্ত ইমান ঠিক রাখবা? মরণ পর্যন্ত। ঠিক না ঠিক? মরণ পর্যন্ত যারা নাকি ইমান ঠিক রাখিয়া নেক আমল করবে, আল্লাহ বলেন বান্দার বান্দিরা আমি তোমাদেরকে 2 পুরস্কার দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 পুরস্কার দিবেন যারা ইমান ঠিক রাখিয়া নেক আমল করে। আমি জিজ্ঞাসা করি আপনারা 2 পুরস্কার পাইবার চান তো? আর ওদের কোন চান কিনা? চান না? এখন শুনেন পুরস্কারটা কি। আমি পুরস্কারটা সংক্ষেপেই বলবো, লম্বা করে বলবার সুযোগ নাই। মাগরিব থেকে আসা পর্যন্ত সময় কতটুকু, বা ঠিক না? এই কারণে সংক্ষেপে আলোচনা করবো। আল্লাহ কোন 1 নম্বরের পুরস্কার, ও বান্দার বান্দিরা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ও আমার বান্দার বান্দিরা আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। আমি জিজ্ঞাসা করে আপনারা পবিত্র জিন্দেগি চান না অপবিত্র আর নাপাক জিন্দেগি চান? না পবিত্র চান না পবিত্র? আমরা পবিত্র জিন্দেগি চাই। আল্লাহ কোন ইমান ঠিক রেখে নেক আমল করো, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। পবিত্র জিন্দেগি কথাটার মতলবটা কি, ব্যাখ্যাটা কি, এটা একটু পরিষ্কার করে নি। একজন মানুষ যদি পবিত্র অবস্থায় থাকে, 24 ঘন্টার মধ্যে যত সময় জাগ্রত থাকে, এত সময় যদি সে পবিত্র থাকে, ওযুটা গেলেই ওযু করে নেয়, ওযু গেলেই ওযু করে নেয়, ওযু গেলেই ওযু করে নেয়, তাইলে পবিত্র থাকবো কিনা? এইভাবে যদি কোন আল্লাহর বান্দা একটা পবিত্রতার আমল করে যায়, আর এই কথাটা যদি মানুষের কাছে প্রকাশ হয়ে যায়, আপনারা কি মনে করেন এই লোকটার মর্যাদা সমাজে থাকবে কিনা? বাড়বে কিনা কমবে? বাড়বে, মর্যাদা বাড়বে। এই কারণে পবিত্র জিন্দেগির ব্যাখ্যা দিতে গিয়া সেরা কোন মুফাসসিরিনে বলছেন, মুফাসসিরিনদের মধ্যে কেউ কেউ বলছেন পবিত্র জিন্দেগির মতলব হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান ঠিক রেখে নেক আমল করবে, আল্লাহ ওদেরকে মর্যাদা বাড়িয়ে দিবেন। আপনারা কি মর্যাদা বারবার চান কিনা? চান না? আর ওদের কোন মর্যাদা বারবার চান কিনা? চান না? আমরা সবাই মর্যাদা চাই। কারা কারা চাই একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে মর্যাদা বারবার তৌফিক দান করো। তাহলে ঈমান ঠিক রেখে নেক আমল করতে হবে, ঈমান ঠিক রেখে নেক আমল করতে হবে, ঠিক না ঠিক? এখন আসেন ভাইয়ের আমার, আমরা তো ঈমান আছে, শুধু নেক আমলটা করলেই হয়। কি করেন আপনারা? শুধু নেক আমল করলেই হয়। নেক আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই 60টা জিনিস বড়, ঠিক না বেঠে? এই 4 কাজ করতে আমরা সবাই রাজি আছি। আর 4 কাজের মধ্যে সবটা তো আমাদের করতে হয় না। যারা আমরা গরিবের দল, 2টা করলেই চলে। মা বলেন না আপনারা? শুধু নামাজ আর রোজা। আর যারা নাকি ধনীর দল, এরা 4টা করতে হইব, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ, যাকাত গরিবের জন্য না ধনীর জন্য, ঠিক না বেঠে? তাই আমরা 2টা কাজ বা 4টা কাজ করতে কি পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ও বান্দার বান্দিরা তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো, ও বান্দার বান্দিরা আমি তোমাদেরকে 2টা পুরস্কার দেব। 1 নম্বরের পুরস্কার আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব, এর অর্থ আমি তোমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিব, ঠিক না বেঠে? মর্যাদা বারবার চাই কিনা? চাই না? ইলেকশনেও মর্যাদা বাড়ে, ইলেকশনেও মর্যাদা বাড়ে না? মানবেন না? কি মানবেন না? ইলেকশন অনেকে মানে না। ইলেকশনের মর্যাদা আছে, আছে আছে, ইলেকশনে মর্যাদা আছে। একজন মেম্বার হয়েছে, একজন চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে ইলেকশনে। কি করেন আপনারা? মর্যাদা যদি না থাকে তো এদের কোনো মর্যাদা নাই সমাজে। এদের মর্যাদা আছে কিনা? আছে না? অবশ্যই মর্যাদা আছে। যারা যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, ইলেকশনে মর্যাদা হয়েছে। ইলেকশনে মর্যাদা হয়, তবে ইলেকশনের মর্যাদাটা কতদিন? মাত্র 5 বছর। কোন না আপনারা? মাত্র ক বছর? 5 বছর পরে আপনি যে জাত, আমি যে জাত, উনিও এই জাতি, এক জাতি, বেশ কম নাই, কোনো বেশ কম নাই। বরং সে আপনারা দেখলে পরে মানুষের সালাম দিব কেন? আপনার মাথার মধ্যে একটা টুপি আছে, নবীর সুন্নাত। আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাত। আপনার গায়ের মধ্যে জামা পাঞ্জাবি আছে, এটা নবীর সুন্নাত। আপনার চলাফেরা নবীর সুন্নত তরিকা মতে। এই কারণে আপনারা মহব্বত করে একটা সালাম দিব, আসসালামু আলাইকুম। মা দিবে কি না? দিবে না। কিন্তু কোন কোন ভাইয়াগুলো আছে, এরা ইয়া আল্লাহ মাথার তো টুপি নাই, ওই দাড়ি তো একদম সাফ সাফা।
কি আছে কিনা আছে না, গায়ে তো জামা কাপড় নাই, পাঞ্জাবি তো নাই, আল্লাহ প্যান্ট প্যান্ট শার্ট ঠাই লাগাইয়া যাইতেছে, হিন্দু না মুসলমান বুঝবার কোন সুযোগ, তাইলে তারে তো কেউ সালামও দিবে না। বলেন আপনারা সালাম দিবে? সালাম দিবে না। কিন্তু আপনি মুরব্বী মানুষ, আপনারা কি করবো, মহব্বত করে নবীর মোহাম্মদ খাঁটি উম্মত মনে করে সেটা আপনার মহব্বত করে আসসালামু আলাইকুম সালামটা দিবে, আপনার মর্যাদা বেশি, ঠিক না বেঠিক? ইলেকশনে মর্যাদা কয়দিন? 5 বছর। আর নেক আমলে মর্যাদা কয়দিন? চিরদিন, চিরস্থায়ী মর্যাদা। কোন আপনারা চিরস্থায়ী মর্যাদা আছে কিনা আছে না? চিরস্থায়ী মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন নেক আমলের দ্বারা দান করে। তারপরে দেখেন ভাইয়েরা আমার, চিরস্থায়ী হোক আর এই 5 বছরের হোক, এটার আবার জায়গা ঠিক করেন, মর্যাদাটা কোন জায়গায় ভাইব। ইলেকশনে মর্যাদা শুধু এক জায়গা, মন্ত্রী হন কোনো অসুবিধা নাই, যার মনে চায় হোক কোনো অসুবিধা নাই। আমি এদেরকে না যাই ফতোয়া দিতেছি না যে এটা করান যায় না, এটা তো করতেছে, করেন, উলামায়ে কেরামত তো করেন, মা করেন কিনা করেন না। কিন্তু এই মর্যাদাটা কতদিন কোন জায়গা ঠিক করেন শুধু দুনিয়াতে, বলেন না আপনারা? ইলেকশনের মর্যাদা শুধু কোথায়? শুধু দুনিয়াতে না? মরলে পরেও আছে, কবরে গেলে পরে যখন নাকি মুর্দারে কবরে রাখা হয়, এমপি সাহেবরে যদি কবরে রাখা হয়, আর এই সময় ফেরেশতা দুইজনে ইয়া বসায়া জিজ্ঞাসা করবো বার রাব্বু কা, তোমার রবকে। এই সময় যদি বলে এমপি সাহেব, এই ফেরেশতা বুঝছে কথা বলবে, আমি এমপি সাহেব, কি করেন আপনারা? তখন কি কইব? আগে জবাব দাও, আগে জবাব দাও, তারপরে তুমি এমপি সাহেব আর মন্ত্রী সাহেব যে সবই হও, ঠিক না বেঠি? আল্লাহ আর যদি কোন বান্দা ইমান ঠিক রেখে নেক আমল করে, এই লোকের মর্যাদাটা কোন জায়গায়? ইলেকশনের মর্যাদা শুধু এক জায়গায়, শুধু দুনিয়াতে। আর নেক আমলের দ্বারা যারা মর্যাদা পায়, এরা এক জায়গায় না, কয় জায়গায় শোনেন আপনারা, ভালো করে খেয়াল করে শুনেন। আমি বলি, আল্লাহর বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ দুনিয়াতে ওদেরকে মর্যাদা দান করে। বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ মরণের সময় মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ কবর জগতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ হাসরের মাঠে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ ফুলসিরাতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, বেহেশতে মর্যাদা দিবে। এক জায়গা? কয় জায়গা? অনেক জায়গা, অনেক জায়গা। আসলে কথাটা ঠিক হয়েছে না, অনেক জায়গা, এটা কথাটা ঠিক হয়েছে না। সুজা জবাব দেন, আমরা গুনছি না, মা ঠিক না বেটি? আপনারা কি গুনছে? তো আপনারা যদি কোন গুনছি না, তো সত্য কথা বললেন। আসলে আপনারা গুনছেন না। আমি আবার কই, আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, মরণের সময় আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, কবর জগতে আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, হাসরের মাঠে আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি নেক আমল করে, ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ ফুলসিরাতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ বেহেশতে মর্যাদা দিবে। কয় না আপনারা? কয় জায়গার মর্যাদা কইলাম? কয় না কয় জায়গা? আপনারা এক জায়গা চান না 6 জায়গা চান? এক জায়গা যার মনে চান নে, কোনো অসুবিধা নাই, কিন্তু 6 জায়গা ঠিক রাখা লাগবে। লাগবে কিনা? লাগবে না? আমরা এক জায়গা চাই না 6 জায়গা চাই? আরো দূরে কোন এক জায়গা চাই না 6 জায়গা চাই? আল্লাহ তুমি আমাদেরকে 6 জায়গার মর্যাদা ফাইবার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। এখন আসেন ভাইয়েরা আমার, আমি যে 6 জায়গার আলোচনা, যে 6টা জায়গা যে শুনাইলাম, এই 6 জায়গার আলোচনা কি আপনাদের সামনে শুনাইতে পারবো? মোটেও সম্ভব না। আমার এত সময় নাই, কর্তৃপক্ষ আমার এত সময় দিচ্ছেন না। মাগরিব থেকে আসা পর্যন্ত আমার সময়টুকু দিচ্ছেন, এই সময়ের ভিতরে 6 জায়গার আলোচনা করা সম্ভব না। আর উনারা যদি দিয়াও দেন যে 6 জায়গার আলোচনা হোক, আমি নেব না। কেন নেব না? আমি যদি আজকে 6 জায়গার আলোচনা, কেমন জায়গা, যে দুনিয়া, মরণ, কবর, আসর, ফুলসিরাত, বেহেশত, এই 6 জায়গার আলোচনা যদি করি, তা আমার আর বাড়ির যাওয়া লাগবে না, এখানেই আমার কবর দেওয়া লাগবে। ভুল করছি নাকি? তা এই কারণে ভাইয়েরা আমার, সংক্ষেপে আপনি আপনাদের সামনে একটু কথা বলি, লম্বা করে বলার সুযোগ নাই। আমি দুনিয়ার একটু মর্যাদার কথা আপনাদের সামনে তুলে বলি, ধারাবাহিকভাবে জয়টা বলতে পারি। কি করেন আপনারা? ধারাবাহিকভাবে জয়টা বলতে পারি। দুনিয়া প্রথম, দুনিয়ার মর্যাদা আছে কিনা নাই?
আর ওদের কোন দুনিয়ার মর্যাদা আছে কিনা নাই? নেক আমল করলে দুনিয়াতে মর্যাদা লাভ করা যায় কিনা যায় না? নাস্তিক আর মুরতাদের বাচ্চারা এগুলা বিশ্বাস করে না, এগুলা বিশ্বাস করে না। মনে করে নাস্তিক আর মুরতাদের বাচ্চারা যে মোল্লা মৌলবীরা যে কথাগুলা বলে এগুলা মোল্লা মৌলবীর মন গড়া কথা। আপনারা কি করেন? মোল্লা মৌলবীর মন গড়া কথা না কোরআন হাদিসের কথা? তুই নাস্তিকের বাচ্চা যা বলস এইগুলো হলো মন গড়া কথা, ঠিক না বেঠিক? না আপনারা মানবেন না? এইগুলো হইলো মন গড়া কথা। মোল্লা মৌলবীরা মন গড়া কথা বলে না, মোল্লা মৌলবীরা বলে আল্লাহর কথা, মোল্লা মৌলবীরা বলে নবীর কথা, ঠিক না বেঠিক? নবী যা বলছেন, আল্লাহ যা বলছেন, এর থেকে নবী কি মোল্লা মৌলবীরা কথা বলে না? বিশ্বাস করবেন না আপনারা। আমি যে কথাগুলো বলছি এগুলা কি কোরআন হাদিসের বাহির থেকে বলতাছি? কোরআন হাদিসের বাহির থেকে বলতাছি না ভিতর থেকে বলতাছি? ও নাস্তিকের বাচ্চা, তুমি কেমন করে কও মোল্লা মৌলবীরা মন গড়া কথা? এগুলা মোল্লা মৌলবীর কথা না, এগুলা আল্লাহর কথা, এগুলা রসুলের কথা। এখন আসেন ভাইরা আমার, আমি আপনাদেরকে এই দুনিয়ার মর্যাদাটা বুঝাইতে গিয়ে সেরিয়া একটা ঘটনা তুলে ধরি। দুনিয়ার কথাটা বুঝাইতে গিয়ে একটা ঘটনা আমি বলি, নেক আমলের দ্বারা কতটুকু মর্যাদা লাভ করা যায়। এই কথাটা যদি বলতে হয়, একটা আল্লাহর একজন ওলির আলোচনা করতে হইব। কইম আল্লাহর ওলির কথাটা বলবো। ওলির নামটা কইলে আপনারা হয়তো চিনতে পারেন ও নাও পারেন, হয়তো শুনছেন নাও শুনতে পারেন। আমি আল্লাহর ওলির নামটা বলি, তারপরে আমি ঘটনাটা বলবো। আল্লাহর ওলির নাম কেউ কেউ কইছেন ওনার নাম সুলাইমান ইবনে রবি, আর কেউ কেউ বলছেন ওনার নাম রবি ইবনে সুলাইমান। যেটি হোক সুলাইমান ইবনে রবি বলেন না আপনারা? ওনার নামটা কি? সুলাইমান ইবনে রবি। আপনারা মনে হয় অনেকে জীবনও শুনছেন না, আর যদি কেউ শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো কথা, আর যদি না শুনে থাকেন এখন শুনছেন, এখন শুনেন না? নামটা কি? সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়িটা ইরাক। ইরাক এমন একটা দেশ, যেই দেশটা বড় সাংঘাতিক উল্টা পাল্টা দেশ। সবচেয়ে বড় শয়তানের বাড়ি হইল ইরাক। নমরুদ, আরে শয়তান থেকে, শয়তান ইবলিস থেকে আরো বেশি খারাপ। মা আপনারা কি জীবনে শুনছেন শয়তান ইবলিসে এই কথা বলছে আমি খুদা? কোনদিন কোন আলিমের কাছে শুনছেন শয়তান ইবলিসে বলছে আমি খুদা? কিন্তু নমরুদ কি কয় আমি খুদা? তো শয়তান ইবলিস থেকে আরো খারাপ, ঠিক না বেঠিক? আবার এই দেশটা এমন একটা দেশ, যেই দেশের মধ্যে মুসলমান জাতির পিতার জন্ম হয়েছে। মুসলমান জাতির পিতার বাড়ি কই? ইরাক। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ইরাক। তার মধ্যে আরো বড় বড় ওলিও গলতের বাড়ি। আরো নবী রাসূল আছেন, একজনের নাম করলাম। আরো বড় বড় ওলিও গল আছেন, হযরত ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম কি কয় এই মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় ইমামরার বাড়ি এই ইরাকের জমিনের মধ্যে। এই জন্য করলাম যে এটা বড় উল্টা পাল্টা একটা দেশ, সবচেয়ে বড় খারাপ মানুষের এলাকা, আর সবচেয়ে বড় ভালো মানুষের বড় বড় ওলিয়গর। হযরতে সৈয়দ আহমদ কবির ভাই রহমতুল্লাহ আলাইহির বাড়ি, হযরতে কি কয় সুলাইমান ইবনে রবির বাড়ি, এরার বাড়ি হইল ইরাকের জমিনে। আমি ওনার কথাটা সংক্ষেপে একটু জীবনের একটা ঘটনা কই। ওনার জীবনের অনেকগুলো ঘটনা বলতে পারবো না, একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে দিই। হযরতে সুলাইমান ইবনে রবি, ওনার কয়েকটা গুণের কথা বলি। প্রথম নম্বরে উনি বড় একজন আলিম। 2 নম্বর বড় একজন ওলি। 3 নম্বর বড় একজন ধনী, বিরাট সম্পদের মালিক। বিরাট সম্পদের মালিক। আজ থেকে মনে হয় 1000 বছর আগের কথা বলতেছি। আজ থেকে 1000 বছর আগের কথা বলতেছি। ওই সময় কোটি 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 বিলিয়ন টাকার মালিক, সাধারণ ধনী। মা বলেন না আপনারা যে যেই লোকটা একজন আলিম, আল্লাহর ওলি, ওনার উপরে হজ ফরজ হইলে হজ আদায় করবেননি। উনি জীবনের শুরুতেই হজ আদায় করছেন। হজ আদায় করানোর পরে আপনারা দেখেন, খেয়াল করে যারা হজ গেছেন এরা বলতে পারবেন, মানুষ যখন নাকি হজে যায়, হজ থেকে আসে, হজের কাম শেষ করিয়া যার অন্তরে আল্লাহর মায়া মহব্বত আছে, নবীর মায়া মহব্বত আছে, এই লোকটা হজে গিয়ে সেটা তার মনের তৃপ্তি হয় না, আবার যাইবার চায়। মা ঠিক না বেঠি? একবারে গিয়ে সেটা মনের তৃপ্তি হয় না, বারবার যাইবার চায়, বারবার যাইবার চায়। হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি, পয়সার অভাব নাই, প্রতি বছর হজে যান। প্রথম জীবনে যেটা আদায় করছিলেন এটা ফরজ, এরপরে যতগুলা হজ আদায় করতেছেন এগুলা নফল, ঠিক না বেঠি? হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি
1 বছর হজের জন্য রওনা হইবেন, এই কথাটা এলাকার নতুন নতুন হাজী সাহেবরা জানছে, নতুন হাজী সাহেবরা জানছে। এই কারণে নতুন নতুন হাজী সাহেবরা যারা যাইবো আর জীবনে গেছে না, এরা হুজুরের এখানে আইসে আইসে বলতেছে, শুনছি হুজুর আপনারা কি হজে যাইবেন, আমরা তো জীবনে কোনোদিন যাই নাই, তা আপনার সাথে যাইবার চাইতেছি, দয়া করে যদি অনুমতি দেন তাহলে আপনার সঙ্গে হইব আমরা। হযরত সুলাইমান ইবনে রবি রহমাতুল্লাহ বলতেছেন, বাবা রে, তোমরা তো তোমাদের টাকা দিয়া যাইবা, আমার কোনো টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, তোমরা তোমরা পয়সাতে তোমরা যাইবা, সাথী ভাই আমার, এতে আমার কোনো অসুবিধা তো নাই, আমার তো কোনো ক্ষতি নাই, চলো অমুক তারিখে বাড়ি থেকে রওনা হইব। এরা খুব খুশি হয়েছে, অনেক মানুষ, এরা সবাই রেডি হয়েছে হজের জন্য, প্রত্যেকে একটা করে উট লইছে। আগের জমানার যানবাহন এই উঠই আসিল, উট বা ঘোড়া, মাল সামান নিত যেহেতু, এই কারণে উট বলেন না আপনারা, প্রত্যেকে একটা করে উট লইছেন। হযরত সুলাইমান ইবনে রবির তো উটের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, সম্পদের, উনি একটা উট, বড় একটা উট লইছেন, লইয়া মাল সামান উঠাইছেন। আজকে যাওয়ার তারিখ। হযরত সুলাইমান ইবনে রবি রহমাতুল্লাহ আলাইহি যাইবেন যে মনে মনে চিন্তা করলেন, অনেক সময় অনেকবার তো গেছেন, তো এই কারণে ওনার অভিজ্ঞতা আছে। অনেক সময় অনেক মানুষে দেখা যায় হজে গেছে, টাকা পয়সা চুরি হয়ে গেছে, গিয়া ডাকাইতে নিয়ে গেছে, চুরে নিয়ে গেছে হঠাৎ করে, হ্যাঁ বিভাগ করে দেখা। এই কারণে মনে মনে ভাবলেন যে আমার তো আল্লাহ কোনো সম্পদ কম দিছে না, আমার যতটুকু দরকার এর চেয়ে বেশি লই, এর চেয়ে বেশি লই টাকা, যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি সাহায্য করবো। মা ঠিক না বেঠে? মনে গাঠি বান্ধিয়া, আগের জমানার তো কাঁচা টাকা আছে, কি টাকা? কাঁচা টাকা, 5 টাকা দেখছেন না আপনারা? আমরা বাংলাদেশ তো এখন আছে এই যাতে সোনা রূপার টাকা আছে। কে টাকা? সোনা রূপার টাকা। হযরত সুলাইমান ইবনে রবি রহমাতুল্লাহ আলাইহি সবাইকে নিয়ে রওনা হইছেন। সারা ইরাক থেকে রওনা হয়েছেন, একদিন তো যাইতে পারবেন না। সারাদিন সফর করতে করতে রাত্রেবেলা একটা পাহাড়ি এলাকার গিয়ে পৌঁছে গেছে। পাহাড়ি এলাকা পৌঁছেন এই সময়, রাত্রেবেলা না মাগরিবের সময়। হযরত সুলাইমান ইবনে রবি সবাইকে বলতেছেন, তোমরা তোমাদের উট আটক করো, এখানে সবাই উট বান্ধ, আর সবাই নামে যাও, আর নামিয়া নামাজটা আদায় করি, নামাজটা আদায় করি সেরে এরপরে যা করি কর্ম। সবাই মাগরিবের নামাজটা আদায় করছেন সুলাইমান ইবনে রবির সাথে। হযরত সুলাইমান ইবনে রবি আওয়াবিনের নামাজও পড়ছেন সুন্নত আদায় করিয়া। তারপরে বলতেছেন, শোনো, এটা পাহাড়ি এলাকা, যুগ জঙ্গল, চোর ডাকাইতের ভয় আছে। মা বলেন না, কয়েন ভয় আছে কিনা? আছে না? আমরা বাংলাদেশ চোর ডাকাইতের ভয় নাই, কিন্তু অন্যান্য দেশের চোর ডাকাইতের ভয় আছে। মা ঠিক না বেঠি? আমরা বাংলাদেশের তো আব্দুল কাদের জিলানীর দেশ, কি কোন আপনারা? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আয় হ্যাঁ, সুলাইমান ইবনে রবি রহমাতুল্লাহ আলাইহি সবাই বললেন, তোমাদের মাল সামান আটক একে নামাও, নামাইয়া হেফাজত করো, তাবু ফিট করো। সবাই তাবু ফিট করছে। সুলাইমান ইবনে রবি সবাই বলতেছেন যে, দেখো আমরা তো হজ যাইমো, এখন তো রাত্রিরে কাটাইমো, খাবার তো দরকার আছে, আছে কিনা? আছে না? এর অর্থ খাবার হইলো রুটি আর গোশত। এদেরকে বলতেছেন, তোমরা সবে মিলে একজনের গর্দনা কি করে দেয়, ছেড়ে দিবা না, সবে মিলিয়া রুটি তৈরি করো, গোশত ফাঁক করো। আর আমার কাছে এই এলাকাটা যদিও পাহাড়ি এলাকা, আমার কাছে বড় একটু সুন্দর লাগতেছে, তোমরা এক কাজ করো, আর আমি একটু ঘোরাফেরা করে আসি। মনে মনে খেয়াল, আমার কিছু তসবিহ আদায় করা লাগবে, মাগরিবের পরে তসবিহ আছে কিনা? আছে না? যারা হক্কানি পীরের কাছে মুরিদ হয়, পীর মুরিদি আছে, যদিও একটা দল আমাদের দেশে বাইরেছে, এরা কয় পীর মুরিদি নাই, বন্ডামি পীর মুরিদি নাই, এটা বলো। পীর মুরিদি নাই একদম, এটা বইল না। পীর মুরিদি কোরআনের দ্বারা প্রমাণিত, পীর মুরিদি রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত। উনি তো হক্কানি পীর। মনে মনে ভাবলেন, আমার সাথে যদি কোনো লোক যায়, তা আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, এগুলাতে আমি আদায় করব। এই লোকে অনেক কথা বলবে, তখন আমার তাসবিহ আদায় করতে অসুবিধা হইব। এই জন্য বলে, তোমরা সব কাজে লেগে যাও, আর আমি একটু ঘোরাফেরা করে আসি। কারণ আচ্ছা হুজুর যান, আমরা কাজ করি। এরা সব এই কাজের মধ্যে লেগে গেছে। আর সুলাইমান ইবনে রবি রহমাতুল্লাহ আলাইহি ঘোরাফেরা করতেছেন, হাতের মধ্যে তাসবিহ আছে আর ঘুরতেছেন, তসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলা করতে কইতেছেন আর যাইতেছেন। পাহাড়ি এলাকা কিন্তু আঁকা বাঁকা রাস্তা,
বলেন না আপনারা? যদি কেউ গিয়ে না গিয়ে তা হেনতে বুঝবেন না, যারা গেছেন এরা বুঝবেন। আঁকা বাঁকা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, এই আঁকা বাঁকা রাস্তাতে যাইতেছেন, আবার ফেক্কাদা তো নাই, এই দেশে বৃষ্টি বাদল নাই, ফেক্কাদা ওইবার কোনো কথাও নাই, পানি নাই, খাল বিল নাই, কোনো কিছু নাই। আহা যাইতেছেন যাইতেছেন, একটা জায়গায় গেছেন আর ওই সময় দেখেন রাস্তাটা একদম সোজা, একদম সোজা, অনেক লম্বা একটা রাস্তা, অনেক লম্বা রাস্তা। পাহাড়ের ভিতরে এমন সোজা রাস্তা এত লম্বা জায়গা লইয়া এমন হয় না। সুলাইমান ইবনে রবি দাঁড়ায় গেছেন, আর দাঁড়ায় এসে আমার বেশি মোটা না, চিকন রাস্তাটা চিকন। সুলাইমান ইবনে রবি মনে মনে ভাবতেছেন এত সুন্দর রাস্তাটা, একটু দাঁড়াইছেন, দাঁড়ায় একবার এইদিকে চাইতেছেন, আরেকবার ওইদিকে চাইতেছেন। ছামাছাবির ভিতর দিয়া একটা ঘটনা ঘটে গেছে গিয়া। এই ঘটনাটা আশ্চর্য ঘটনা। হযরত সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন একদিক থেকে একটা মহিলা আসতেছে, একা, সাথে কোনো লোক নাই, ফরনের মধ্যে একটা বোরকা আছে, গায়ের মধ্যে ফরনের মধ্যে কি আছে না আছে জানি না, ওনার এই সারাটা শরীর ঢাকনা দেওয়া বোরকা দিয়া। এখনের জমানার বোরকা না, এটা আগের জমানার বোরকা। এখনের জমানার বোরকা তো হাত আছে, মা আছে কিনা আছে না, হুজুরের বলতে হুজুর রাজ্যে ভাঞ্জাবি, এই ভাঞ্জাবির মতো। হ্যাঁ, নমুনাটা এমন নয়। আবার মাথাটা আলোক, উপরে দিয়ে আরেকটা লাগা, মা লাগায় কিনা লাগায় না। আর আগের জমানার বোরকা যারা দেখছেন এরা বলতে পারবেন, আমাদের বানিয়ার সঙ্গে এই আগের জমানার বোরকা এখন যদিও নাই, মাঝে মাঝে এক দুইটা এখনো দেখা যায়। আগের যে মুরব্বী মহিলারা আছে এরা আগের জমানার বোরকাটাই পরে, একটা কাপড় দিয়ে সেটা সারাটা একেবারে বোরকাটা বানাইছে যে এটা একবারে মাথা থেকে পা পর্যন্ত এটা গোল সালার মতো। মা সালা দেখছেন না আপনারা? ডান টানতে যাওয়া, এটা একদম হাত নাই, কোনো হাত নাই, মাথা থেকে পা পর্যন্ত একবারে সারাটা শরীর ঢেকেলায়। আর শুধুমাত্র দুইটা চক্ষুর ছিদ্র আছে, তাও এটা একত্রিত না, দুইটা চৌকের ছিদ্র যে আছে না, এটা একত্রিত না, আলোক দুইটা চক্ষু। আপনি দেখবার মতো কোনো ক্ষমতা। আল্লাহু আকবার। এরপরও দেখছি আমরা ছোট সময়ের কথা বলতেছি, আমরা বানিয়াচুঙ্গে তো আলিম উলামার দেশ। আল্লাহ দেখি মহিলা দেখছে একজন আলিম সাহেব আসতেছে, তখন রাস্তার থেকে সরিয়া কিনারার মধ্যে গিয়া ফিস দিয়ে দাঁড়াইয়ে রয়েছে। আলিম সাহেব চলে গেছেন, তখন মহিলা যাইতেছে, যায়। এখনো কিছু কিছু আছে। এরপরও যারা নাকি নতুন নতুন মেয়েরা হইতেছে এরাও বুরকা পরে, তুলনামূলক অন্যান্য জায়গার থেকে আলহামদুলিল্লাহ একটু বেশি আছে। যদি বানিয়াচুঙ্গে গিয়া থাকেন আপনারা বুঝতে পারবেন, আর না গিয়া তাহলে শুনতেছেনই শুধুমাত্র। যাই হোক, হযরত সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছেন, আর এই মহিলাটা দেখতেছেন ওই আগের জমানার বুরকা পরা। আবার মহিলাটা যে আইতেছে একা, এক তো রাত্রেবেলা মাগরিবের পরে আস্তে আস্তে অন্ধকার হইতেছে, মা বলেন না আপনারা, একদম অন্ধকার হইতেছে। আবার যুগ জঙ্গল, পাহাড়ি এলাকা, একটা মহিলা একা একা আসবে। আল্লাহ রসুল নিষেধ করছেন এই জাতের অবস্থায় একা একা যেন কোনো মহিলা সফর করে না, এক জায়গা থেকে আরেক জায়গার জন্য যায় না। এই মহিলাটা দে আল্লাহ রসুলের হাদিসের উল্টা করিয়া এইভাবে আসলো। এই কারণে সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে গিয়া। কি সন্দেহটা ঢুকে গেছে গিয়া? যে উনি মনে মনে ভাবতেছেন রাত্রের অন্ধকার, আবার যুগ জঙ্গল, পাহাড়ি এলাকা, একা একা আসতেছে, নিশ্চয়ই মহিলাটা অসৎ, এটা কোনো ভালো না, এটা মনে হয় কারোর সাথে লাইন আছে, এই লাইন যার সাথে আছে তার কাছে যাইতেছে। এটা ভিতরে সন্দেহ গেছে, মা যাইতে পারে কিনা পারে না। হযরত সুলাইমান ইবনে রবি তো খুব ক্ষমতাশালী একজন আলিম সাহেব, খুব ক্ষমতাশালী। আল্লাহ শুধু সম্পদই আছে যেমন না, মনে মনে ভাবলেন, আহা এই মহিলাটা আমার এলাকার, আর একটা লোকের সাথে রাত্রে অন্ধকারে দেখা করবো যাইয়া একা একা যাইতেছে, তার লাইন আছে, এটা তো সাংঘাতিক কথা। আমার এলাকাতে এমন কাম করব, এটা তো হইতে পারে না। আমি তোমারে দেখবো আজকে কেমনে তুমি খারাপিটা করো, কেমনে তুমি খারাপিটা করো, তো আজকে আমি দেখবো। এই সুলাইমান ইবনে রবি দাঁড়াই রইছে, আর মহিলাটা যে আইতেছে, মহিলার কিন্তু অনেকগুলা গুণ আছে। এক তো বুরকা পরা, মা বলেন না আপনারা, আবার হাঁটতেছে যে শামাইলে তিরমিজি নামে একটা কিতাব আছে, টাইটেল ক্লাসের মধ্যে পড়া হয়। এটার মধ্যে নবীজির আখলাক চরিত্র যা কিছু আছে সবগুলা বিস্তারিত আছে। নবীজি কেমনে হাঁটতেন, কেমনে কথাবার্তা বলতেন, কেমনে বসতেন, কেমনে কি করতেন, সবগুলা বিস্তারিত আছে। আল্লাহর নবীর হাঁটার সম্বন্ধে বলছেন, নবী যখন হাঁটতেন তখন সামন দিকে সোজা হইয়া না, বুক ফুলাই হাঁটতেন না, সামন দিকে একটু সামনে, সামন দিকে একটু ঝুঁকে ঝুঁকিয়া, কল্লা নয়া নইয়া নবীজি
হাঁটতেন, নজর বর কদম, ফায়ের দিকে নজর থাকে। মহিলাটা কিন্তু এইভাবে হাঁটতেছে নবীজির সুন্নত তরিকা মতে, সামন দিকে একটু ঝুঁকিয়া, আর এই ফায়ের দিকে চেয়ে চেয়ে আসতেছে। ডাইনেও চায় না, বামাও চায় না, দূরেও চায় না, উপর দিকেও চায় না, এইভাবে মহিলাটা আসতেছে। সুলাইমান ইবনে রবি কোন আশ্চর্য কারবার, একা একা মহিলা আসছে, দেখবো তোমাকে কার সাথে খারাপি করা। মহিলাটা যখন নাকি হুজুরের বরাবরে আইছে, রাস্তাটা তো মোটা না, চিকন রাস্তা, তো এখানে যদি বরাবরে আমার বরাবরে আসে, আমি যে এখানে একজন লোক দাঁড়াই আছি, এটা কি তার চোখে পড়বে না? অবশ্যই পড়বে। সুলাইমান ইবনে রবি দেখেন যে এই মহিলাটা এখানে আইসা সে সুলাইমান ইবনে রবির দিকে একবার মাথাটা ঘোরাইয়া একবার দেখলো না। এই কারণে আরো সন্দেহ বাড়ছে, হায় হায়, এ যে তার আশিকের লাগি, যার জন্য কি করছে, যার সাথে লাইন করছে, এর জন্য এমন ব্যস্ত হয়েছে, এমন পাগল বাড়া হয়েছে, আমি যেখানে দাঁড়াইছি সেই দিকেও চায় না। আচ্ছা তোমারে দেখবো আজকা। আরো শক্ত হইতেছে এই খারাপির দিকে ওনার, উনি যে এই মহিলা যে খারাপ, এটা আরো শক্ত হয়েছে। মহিলাটা অতিক্রম করে গেছে। সুলাইমান ইবনে রবি তার পিছনে চলছেন, যাইতেছেন। মহিলাটা একটা গর্তের কাছে, বিরাট বড় একটা গর্ত, এই গর্তের কাছে আপনারা সিলেটি ভাষায় কয় গাঁত, মা বলেন না আপনারা, কি বলে? গাঁত বলে। আর আমরা অন্যান্য জায়গায় গাঁত কইলে বুঝবে না, এই জন্য আমি কোনোটাই না কই, আপনারা এটা কইলাম না, আমাদের বানিয়ে চুকে কি কইলাম না, গর্তই কইয়ে নিলাম যাতে সবাই বুঝানেন। বড় একটা গর্ত, গভীর একটা গর্ত, মহিলা এই গর্তের ভিতরে ঢুকছে। সুলাইমান ইবনে রবি কোন এখানে ওই হ্যাঁ এখানেই সে আল্লাহ উনি সুলাইমান ইবনে রবি আস্তে আস্তে অগ্রসর হয়েছেন, গর্তের থেকে একটু দূরে রয়েছেন যাতে মহিলা ওনারে দেখে না। আসলে উনি দেখবেও না, মহিলা এদিক সেদিক চায় না, কোনো দিকে চাওয়াচাবি নাই। ওনার যেই কাজের জন্য আইছে এটারই পাগল শুধুমাত্র, আর কোনো দিকে চাওয়াচাবি করে না। সুলাইমান ইবনে রবি গর্তের মোটামুটি কাছে গেছেন, আর দেখতেছেন মহিলাটা এই গর্তের ভিতরে ঢুকিয়া পরনের মধ্যে যে বুরকাটা ছিল, বুরকাটা টানলে খুললে মাটির মধ্যে রেখে দিছে। অতিরিক্ত আরেকটা কাপড় নিছিল, এটারে বিছাইছে। হাতের মধ্যে একটা ছুরি আছে, এই ছুরিটি হাতের মধ্যে লইয়া সেরে পার্শ্বে একটা মরা জানোয়ার, এই মরা জানোয়ারের চামড়া চুলানিয়া শুরু করছে। চামড়া চুলাইয়া মরা জানোয়ারের গোশত কাটতেছে, আর এই যে কাপড়টা এই কাপড়ের মধ্যে রাখতেছে। এইভাবে কাটতে কাটতে অনুমান 10 কেজি হইব, অনুমান 10 কেজি গোশত কি করছে, কাটতে লইয়া এই মহিলা করছে কি দেয়া, গোশতের উপরে ছুরিটা রাখছে, ছুরিটা রাখে ভালো করে শক্ত করিয়া মজবুত করে বান্ধিয়া এই মহিলা তাড়াতাড়ি বোরকাটা আবার লাগাইছে। বোরকাটা লাগাইয়া এই যে গোশতের গাঠটি বোঝেন তো আপনারা, এই গোশতের গাঠটিটা বোরকার ভিতরে ঢুকাইয়া ফেটের সাথে লাগাইয়া উপরে তো বোরকা আছে, এইভাবে শক্ত করে ধরছে, দইরা উপরের দিকে উঠা শুরু করছে, গর্তের থেকে উঠা শুরু করছে। হযরত সুলাইমান ইবনে রবি মহিলা উঠতে তো যেদিকে আইছে এইদিকে যাওয়া শুরু করছে। সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি একটু সরে গেছেন রাস্তার থেকে। মহিলা মনে মনে ভাবতে পারে উনি দেখছেন, তাহলে তার লজ্জা লাগবো, এই কারণে একটু সরে গেছেন গিয়া। যখন নাকি মহিলা এখান থেকে সরে গেছে, হযরত সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি কান্তাছেন, হায় রে হায়, আমি মনে করছিলাম এটা একটা অসৎ মহিলা, এটা তো অসৎ না, এটা অসহায় মহিলা। কি কেন আপনারা বলেন, আপনারা এটা কি অসৎ না অসহায়? উনি ভালো করে বুঝতে পারছেন এই মহিলার স্বামী নাই, হয়তো ছোট ছোট বাচ্চারা আছে বা মেয়েরা আছে যারা কামাই রুজি করতে পারে না, নিজেও কামাই রুজি করতে পারে না, এই জন্য বাচ্চারা নিয়ে বিপদে পড়ছে, খাবার কোনো কিছু নাই, এদেরকে কোনো কিছু খাবার দিতে পারে না, এই কারণে মরা জানোয়ারে গোশত নিয়ে যাইতাছে। সুলাইমান ইবনে রবি কাঁদতাছেন আর আল্লাহর কাছে মাপ চাইতাছেন। কেন মাপ চাইতাছেন? যে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, নবীজি কোন ইয়াকা ওয়াজ জান্নাহ ফাইন্না জান্নাহ আকদাবুল হাদিস, হে আমার উম্মতের নারী পুরুষের দল, কারো প্রতি তোমরা বিনা দলিলে বিনা প্রমাণে খারাপ ধারণা করবা না। যদি খারাপ ধারণা করো তুমি মৃত্যুক সাব্যস্ত হইবা। উনি তো মৃত্যুক সাব্যস্ত হয়ে গেছেন, এই কারণে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আমি কেন ওনারা খারাপ মনে করলাম? উনি তো খারাপ মানুষ না, উনি তো ভালো মানুষ, উনি তো নেককার মানুষ, বাচ্চা কাচ্চার খাবারের জন্য মরা জানোয়ারের গোশত নেওয়ার জন্য আইছে, আমি কেন তারে অসৎ মনে করলাম? আল্লাহ তোমার কাছে ফানা চাই, দয়া করে আমার মাফ করে দাও।
কান্নাকাটি করি সেরিয়া এরপরে মনে মনে ভাবলেন যে আমি তো আগে আসছিলাম এই মহিলারে ঠিক করবার লাগি, সাহায্য করবার লাগি, এখন তো আমার উপরে কর্তব্য এসে গেছে গিয়া, আরেকটা কর্তব্য হয়ে গেছে গিয়া এই মহিলার দেখাশোনা করা। কি কেন আপনারা তার সাহায্য সহযোগিতা করা, মহিলার পিছনে পিছনে ওড়ানো হয়েছেন, যাইতাছেন। মহিলা তো এদিক সেদিক চাওয়াচাবি করে না, এদিক সেদিক কোনো চাওয়াচাবি নাই, কোনো দিকে চাওয়াচাবি নাই, কল্লা নাইয়া মাথা নিচু করে নবীর সুন্নত তরিকা মতে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কাছে গেছে। পাহাড়ের সংলগ্ন একবারে পাহাড়ের কাছে একটা সুন্দর বিল্ডিং, এই বিল্ডিংটার দরজা বন্ধ, বাহির থেকে মহিলা গিয়া থাবা দিছে, থাবা দিয়ে বলতেছে, মা গো আমি তোমাদের মা, দরজা খোলা। সুলাইমান ইবনে রবি দূরে থেকে শুনতেছেন, আমি তোমাদের মা, দরজা খোলা। এই ঘরের ভিতরে এই মহিলার 3টা উপযুক্ত মেয়ে আছে, বাবায় 3টা উপযুক্ত মেয়ে রাখিয়া দুনিয়া থেকে চলে গেছে, সম্পদ রাখা দেবার কোনো সুযোগ পাইছে না, শুধু ঘরটা বানায় রাখছে এরা যাতে থাকতে পারে, আর কোনো কিছু নাই। এই জন্য মহিলা খাবারের কোনো কিছু দিতে পারতেছে না বাচ্চাদেরকে, মরা জানুয়ারি গোশত নিয়ে আইছে, মেয়েরা টাস করে দরজাটা খুলে দিছে। দরজাটা খুলে দেওয়ার পরে হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি ঘরে দেখতেছেন মহিলা ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকিয়া ভিতরে গিয়ে সিটকারিটা লাগাই দিছে। সিটকারিটা লাগাই দেওয়ার সাথে সাথে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছেন, এইবার যায় মহিলা কি বলে, কি করছে আমি নিজে দেখলাম। মা বলেন না, দেখছে কিনা দেখছেন না, কি করছে আমি তো নিজে দেখলাম, এখন মহিলা কি বলে এটা আমার শোনার দরকার। দূরে দেখে একটা দৌড় দিছেন, দৌড় দিয়ে দরজার মধ্যে কান লাগাইছে। মা বলতেছে, মা গো, 3টা মেয়েরা বলতেছে, আজকে কয়েক ভক্ত হয়ে গেছে তোমরা খাবার পাইতেছ না, ফেডের খিদায় তোমরা কাতর হয়ে গেছ, মরণাপন্ন হয়ে গেছ, তারপরেও তোমরা কারো কাছে হাত পাচ্ছ না, কারো কাছে সাহায্য চাইছো না, একমাত্র তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইছো। কেমন মেয়েরা, কারো কাছে সাহায্য চাইছে না, বেফর্দা হইয়া যেখানে মনে চায় এখানে গেছে না, বেফর্দা হইয়া যেখানে মনে চায় কাদের জন্য গেছে না, আল্লাহর কাছে সাহায্য চাইছে। বাবা এইভাবে মেয়েরারে পর্দার ভিতর দিয়ে রেখে গেছে, এরা ট্রেনিং দেয়া গেছে। বাবাও ভালো আছি বলতেছে, মা তোমরা যেহেতু একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইছো আর কারো কাছে সাহায্য চাইছো না, এই কারণে আল্লাহ তোমাদেরকে সাহায্য করছেন, তোমাদের দোয়া আল্লাহ কবুল করছেন, উত্তম খাবারের ব্যবস্থা করে দিছে। এই নাও গোশত, এটা নিয়ে কাটো, কাটতে সেরে তোমরা ফাঁক করো, ফাঁক করে তোমরা খাও। রুটি নাই, খালি গোশত, শুধু গোশত খাইয়ে পেট ভরান যায় না? কন্যা আপনার ফেটের বুক দূর করেন যায় কিনা? যায় না, অবশ্যই যায়। হযরত সুলাইমান ইবনে রবি শুনছেন, শূন্য তার বরদাস্ত করতে পারছেন না। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই মহিলা যেটা আনছে মরা জানোয়ারের গোশত না জবে করা জানোয়ারের গোশত? মরা জানোয়ারের গোশত মুসলমানদের জন্য হালাল। আরে কন্যা হালাল, এটা উত্তম খাবার না নিকৃষ্ট খাবার? নিকৃষ্ট খাবার। মুসলমানের জন্য এটা হালাল না, এটা হারাম একটা খাবার। শূন্য আর সহ্য করতে পারছেন না, দরজার মধ্যে থাবা দিছেন, থাবা দিয়ে বলতেছেন, মা গো দরজা খোলো, মা গো দরজা খোলো, জোরে আওয়াজ করিয়া চিক দিয়ে বলতেছেন, মা গো দরজা খোলো। সুলাইমান ইবনে রবির আওয়াজটা শুনিয়া মেয়েরা তো কাঁপতে আরম্ভ করছে, মাও কাঁপতে আরম্ভ করছে যে আমরা পাহাড়ের ভিতরে থাকি, আমরা পাহাড়ের ভিতরে কত চোর ডাকাইতাছে, কত খারাপ মানুষ আছে, হয়তো বদমাইশের দল আইতে পারে, মা পারে কিনা পারে না, এই ভয়টুকু ওনাদের অন্তরে, এই জন্য কাঁপতাছে। আবার বলতেছেন সুলাইমান ইবনে রবি, মা গো তুমি দরজা খোলো। তখন মেয়েরা তো কোনো কথা বলবার সাহস নাই, এর মুখে কথা বাইর না। মা বলতেছেন, তুমি কে? সাহস করে কথা বলে লাইছেন, না বললে তো উপায় নাই, তুমি কে? সুলাইমান ইবনে রবি বলতেছেন, আমি সুলাইমান ইবনে রবি। আপনারা একটা কথা শুনে রেখেন, যারা বড় হুজুর এরার নামটা হইলেও সবাই চিনে, না দেখলেও নামে মানুষে না চিনলেও কমপক্ষে নাম জানে। যেমন কথার কথা মনে করেন আপনাদের সিলেটের দরগার হুজুর যে ছিলেন ইমাম শাহ হুজুর, বলেন না, কে চিনতেন না আপনারা? নামটা হইলেও চিনেন, মহিলারাও চিনে কিনা চিনে না? হযরত সুলাইমান ইবনে রবি এই এলাকার বড় হুজুর, এই এলাকার বড় হুজুর, এই জন্য সবাই চেনে। সুলাইমান ইবনে রবি বলতেই মহিলা চিনে বলাইছে, আমাদের কোনো ভয় নাই, এখানে কোনো চোর ডাকাইত আসে নাই, এখানে কোনো খারাপ মানুষ আসে না, অসৎ চরিত্রের মানুষ কোনো এখানে আসে নাই, আমরা নিরাপদ, কোনো অসুবিধা নাই। কিন্তু এরপরও মহিলা বলতেছে, তুমি এখানে কেন আইছো? তোমার কোনো কাজ নাই, তুমি কেন এখানে আসলা? তুমি এখানে কেন আসলা?
না আমার ইচ্ছা মতো হইলে আমি হয়তো 2-4 মিনিটে ঘটনাটা কই নিতে পারি। আপনারা সামনে হুজুর এসে গেছেন, একটা বড় আলিম, বড় বক্তা, বড় আলিম, বড় বক্তা, আলোচনা খুব সুন্দর আলোচনা করেন। আপনারা চিনেন কিনা জানি না, আমি তো চিনি, আমি ওনারা ভালো করে চিনি, আমরা চিনবেন। এখন উনি আইসা গেছেন, আমি আলোচনা না করলেই বালা। ওনারে বসাইয়া আমি ওনারে বস শুনাইতাম। আচ্ছা সংক্ষেপে কইলাই, সংক্ষেপে কইলাই, সংক্ষেপে হযরত সুলাইমান ইবনে রবি ওই মহিলা বলতেছে, আপনি কেন এখানে আসছেন? আপনি আপনার কাজে যান, আমাদেরকে আমাদের কাজের সুযোগ দেন। হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন যে মহিলা দরজা খুলবে না, আর আমার আশাও পুরো হইবে না। দরজা খোলো, যখন নাকি খুব ধমক দিয়ে কইছে তখন দরজাটা খুলছে। দরজা খুললে কি হইব? দরজার পরে আবার পর্দা আছে। ওই মায়েরা খুব ফরদানিশীন আল্লাহওয়ালি। সুলাইমান ইবনে রবি বলতেছেন, মা গো তুমি কি করছো আমি দেখছি, আর এখানে এসে কি বলছো আমি নিজের কানে শুনছি। যে তুমি এক কাজ করো, তোমার গাঠটি এটা খুললো না, তোমার মেয়েদেরকে বইলা দাও যে এটা ধরতো না। আর আমি আসার পথ একটা বাজার দেখেছি, এই বাজারের মধ্যে আমি শুধু যাইমু আর আইমো, এরপরে তুমি যা করবা করবা। আচ্ছা ঠিক আছে যান, দরজা বন্ধ করে দাও। গেছেন দৌড় দিয়া, গিয়া সেরিয়া এই আঠা কিনছেন। আঠা তো মনে হয় হারাম জিনিস, আরে কন্যা। এরপরে যে সমস্ত জানোয়ার মুসলমানরা খাওয়ান হালাল, যেমন নাকি গরু আছে, ছাগল আছে, আছে কিনা দুম্বা আছে, এই জাতের জানোয়ার জবে করা হইলে হালাল না হারাম? এই তার গোশত এক গাঠি কিনছেন। কিনে সেটা হযরত সুলাইমান ইবনে রবি 2টা গাঠি লইয়া এরপরে দিছেন দৌড়, আইয়া দরজার মধ্যে থাবা দিছেন। থাবা দিয়ে সেটা বলতেছেন, মা গো দরজা খোলো, আমি সুলাইমান ইবনে রবি। টাচ করে দরজাটা খুলছে, গাঠি একটা একটা করে ভিতরে দিতেছেন, পর্দার ভিতরে হাত ঢুকাইয়া 2 গাঠি দিয়া বলতেছেন, মা গো তুমি যেই জানোয়ারের গোশত আনছো এটা হারাম, এটা ফেলে দাও পিছন দিকে, বন্য পশুরা খাইয়া ফেলবে। আর আমি যেগুলো আনছি হালাল, তোমরা মা মেয়ে 4 জন তোমরা তাড়াতাড়ি গোশত ভাগ করো, রুটি বানাও, এগুলা খোলা দাও, তোমরা খাইয়া যখন নাকি তৃপ্তি মিটবো তখন আমি যাইমো, এর আগে আমি যাইবো না। হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি কইলা আমি যাইবো না। মহিলা মনে করছে উনি তো যাইবেন না, তাইলে কি বারান্দার মধ্যে দাঁড়ায় থাকবেন? এই কারণে বলতেছেন, বাবা আপনি একটা কাজ করেন, আমাদের ঘরে অনেকগুলা রুম আছে, একটা রুমের ভিতরে এসে বসেন। হযরত সুলাইমান ইবনে রবি বলতেছেন, কখনো না, আমি তোমাদের ঘরে ঢুকবো না। ঢুকবেন না কেন? এটা কি হিন্দু বাড়িতেছে? মা বলেন না, আমরা হিন্দু বাড়ি দিয়েছে না মুসলমান বাড়ি, তাইলে ঢুকবেন না কেন? না ঢুকবার কারণ হইল, একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল কইছেন, যে এই ঘরে শুধু মহিলা, যে ঘরে শুধু বেগানা মহিলা, এই ঘরে একজন বেগানা পুরুষ জন একা একা ঢুকে না। যদি একা একা ঢুকে তাহলে শয়তান তার সাথে ও শরীক হয়। তখন আপনারা কোন এখানে কেমন উল্টা পাল্টা কাম হইবার সম্ভাবনা আছে নেই? সুলাইমান ইবনে রবি তো আল্লাহওয়ালা, এই কারণে উনি নিজে বাসায় রাখবার জন্য বলতেছেন, আমি বারান্দাত বসে থাকবো। ওই ভিতর থেকে মহিলা দেখছে আর ভিতরে নিতে পারবে না, ওই একটা বহনের জন্য কোন একটা জিনিস দিয়ে দিছে, উনি বইছেন। এরা মা মেয়ে 4 জনে কাজ করতেছে, গোশত ভাগ করতেছে, রুটি কোলাপ দিতেছে। অল্প সময়ের ভিতরে সব রেডি হয়ে গেছে গিয়া, আমি খুব তাড়াতাড়ি কইতেছি, তাড়াতাড়ি রেডি হয়ে গেছে গিয়া। রেডি হওয়ার পরে সুলাইমান ইবনে রবিকে মহিলা বলতাছে, মা বলতাছে, বাবা আমরা সব রেডি করে নিছি, আপনি আগে খাইবেন তারপরে আমরা খাইবো। আহুনি বলতেছে, না না গো মা, আমার খানা এই হাজি সাবরা রেডি করতেছে, ইয়াদ আছে না আপনারা? মাগরিবের পরে কি বইলাইছিলেন? আমার খানা রেডি হয়েছে, তোমরা খাও। এরা বড় প্লেটের মধ্যে গোশত লইছে, রুটি লইছে, সবগুলা রইয়া এরা খানা খাইতেছে। আল্লাহওয়ালি মহিলার ভাগ করা, আল্লাহওয়ালি মহিলা যারা, এরা বিসমিল্লাহ কইয়া ভাগ শুরু করে, বিসমিল্লাহ কইয়া ভাগ শুরু করে। এই খাবারটা মজাদার হয়, সুস্বাদু হয়। আর যারা নাকি পেশাব করে ফানি হইল না, এরা বিসমিল্লাহ কইব কোন দেখার, আর মজা হইব কই থেকে? কথাটা ঠিক না বেঠি? খুব মজাদার সুস্বাদু খাবার তৈরি করছে। এরপরে খাইতেছে বিসমিল্লাহ কইয়া। খাওয়া দাওয়া শেষ হয়েছে, সবগুলা প্লেট গুলা হেবা ধুয়ে বইসা সবগুলা রাইকিয়া এরা মেয়েরা 4 জন, এই মা লইয়া 4 জন আবার বইছে, বইয়া 4টা দোয়া করছে। 4 জনে 4টা দোয়া করছে। আমি 4 দোয়া করবো না, একটা দোয়া করবো। ছোট্ট মেয়েরা যে দোয়াটা করছে সেই দোয়াটা আমি আপনাদেরকে শোনাই। ছোট্ট মেয়েটা বলতেছে, আল্লাহ গো আমরা কাতর হয়ে গেছিলাম, আমার মেয়েরা ফেডের খিদে কাতর হয়ে গেছিল, মরণাপন্ন হয়ে গেছিল। আর যদি
কিছু সময় যাইত, হয়তো মরা শুরু হইতো। এই মুহূর্তে তোমার বান্দা সুলাইমান ইবনে রবি আমাদেরকে উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়া আমাদেরকে তৃপ্তি মিটায় খাবারটা দিয়া দিছে, আমাদেরকে খাওয়াইছে। আল্লাহ জীবনেকে আমাদের অন্তরাত্মাটা খুশি করে দিছে তোমার বান্দা সুলাইমানে। আল্লাহ গো, তুমিও তারে দুনিয়া আখিরাতের অন্তরাত্মাটা খুশি করে দিও। কিন্তু মনে করে সুলাইমান ইবনে রবি এই দোয়াটা শুনছেন, আর অন্যান্য তিনজনে আমিন কইছে, মনে মনে ভাবতেছেন আমার জীবন সার্থক হয়ে গেছে। কি করেন আপনারা? আমার জীবন সার্থক হয়ে গেছে, আর কিছু লাগে না। সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি এরপরে মনে মনে নিয়ত করলেন আরেকটা কি মেয়ে বিয়া করে নিবেন? আরে না না, বউ আছে তো, আমার দরকার কি? তার বিয়া করলে তো কোনো অসুবিধা নাই। কয়টা পর্যন্ত করা যায়? 4টে করা যায়। উনি তো এটা করবেন না। উনি মনে মনে ভাবতেছেন আমি জীবনে কত হজ করছি, এইবারও হজ করবো, এটা সব নফল হয়। আমি বছর না গেলে কি হইব? আমার যা টাকা আছে এদেরকে দিয়ে যাইবো। বলতেছেন ওই মহিলারা ডাক দিচ্ছেন, মা গো তুমি দরজার কাছে আসো। আইসে কইল যে আমি আমার কাফেলা অমুক জায়গা, এখানে যাইমো আর আইমো, আর এরপরে আপনারা ঘুমাইবেন। আচ্ছা যান। হযরত সুলাইমান ইবনে রবি খুব তাড়াতাড়ি গিয়া ওই যে গাঠটিতে ছিল এটা লইয়া এখানে আইসেন, আইয়া দরজার মধ্যে থাবা দিচ্ছেন, দিয়া সেরে বলতেছেন আমি সুলাইমান ইবনে রবি, দরজাটা খোলা। দরজাটা খুলছে, কোনানোর উপরে গাঠটিটা ভিতরে দিয়া দিছেন, দিয়া সেরে বলতেছেন মা গো এই সবগুলা তোমাদেরকে দিয়ে দিলাম, আমি যেইভাবে কইম সেইভাবে চলবা। এই পয়সা দিয়া তুমি ভালো খাবার নিয়ে আসবা, কষ্ট করবা না, মেয়েদেরকে কষ্ট দিবা না, ভালো কাপড় চোপড় আনবা, মেয়েরারে কষ্ট দিবা না, তুমিও ভালো কাপড় চোপড় কিনবা, মেয়েরারও দিবা। এই টাকায় কতদিন যাইব এটা আমার খবর আছে, আমার জানা আছে। আমি ঘর সংসার করি, কত টাকা লাগে আমার জানা আছে। আর এর ভিতরে যদি এটা শেষ হয়ে যায় আরেক গাড়ি টাকা আইব, আর এর ভিতরে আমি তোমাদেরকে জীবনের একটা ব্যবস্থা করে দিয়া যাই না। দরজাটা বন্ধ করে দাও, নামাজ পড়ে ঘুমাইতে হয়। সুলাইমান ইবনে রবি আইছেন, নিজের হাজী সাহেবদের কাছে আইয়া খানা খাইছেন, নামাজ পড়ছেন, তাড়াতাড়ি ঘুমাই যাও। এরা সব ঘুমাই গেছে। তাহাজ্জুদের সময় আবার উঠে গেছেন, উঠতে সবাইকে নিয়ে তাহাজ্জুদ পড়ছেন। আল্লাহ এরা নিয়ে কান্নাকাটি করছেন। ফজরের নামাজ পড়ে আর দেরি করছেন না, রুটি তৈরি করো, গোশত তৈরি করো। এরা রুটি আর গোশত তৈরি করছে, সবগুলা রেডি করে সেরিয়া খাইছেন। খাওয়ানোর পরে বলতেছেন বস। হাজী সাহেবরা কইলেন বস। সবাই বসছে। বসার পরে হযরত সুলাইমান ইবনে রবি কইলেন, এ বাবা রে, তোমরা হজের জন্য আসছো, তোমাদের আশা আল্লাহ পুরা করো, দোয়া করি কইতাছেন, নাইলে এরা রাগ করে লিব। আল্লাহ তোমরা যাও গে আল্লাহর বাড়ি, আর আমি যাই গে আমার বাড়ি। হুজুর কি কইলেন বুঝলাম না। আমি আমার বাড়িতে চলে যাবো, আর তোমরা আল্লাহর বাড়িতে হজ করে আসো। আপনারা দিকে আমরা আইলাম, আপনারা দিকে আমরা হজ করলে আমাদের ভুল ত্রুটি কম হইব, এই কারণে আপনারা দিকে আইলাম, আপনারা যাইবেন না? আমি যাইবো না, তোমরা যাও। এরা কইলো যে আল্লাহ হুজুর ফায়ে ধরি, আপনি আসে যান। ফা না, আমি যাইবো না, ফা ধরলে আমি যাইবো না। আচ্ছা ঠিক আছে, জান কে হুজুর, আপনার মতো মানুষ না হইলে আমাদের হইব, আমাদের লেগে আল্লাহ আছেন। রাগ উঠে গেছে গিয়া সুলাইমান ইবনে রবিও কয় তোমাদের জন্য আল্লাহ আছেন, যাও। এরা গেছে আল্লাহর বাড়ি। সুলাইমান ইবনে রবি আইছেন নিজের বাড়ি। আইসা তো যা করবার করতেছেন, ওরা হজ করছে, হজ করে মদিনা শরীফ গেছে। মদিনা শরীফ থেকে আইছে, আওয়ার পরে যখন নাকি বাড়িতে ফিরে আইছে, গ্রামের ভিতরে কাফেলাটা আইছে, তখন হযরতে সুলাইমান ইবনে রবি শুনে আইছেন। শোনার পরে এলাকার মানুষ আইছে, সুলাইমান ইবনে রবি আইছে, আইয়ে সেরে সালাম দিচ্ছেন, মুসাফা করছেন। এরা মুসাফা করতে রাজি না। রাজিব কেমন ধাক্কাটা দিছে, এরপরে তো বড় হুজুর, এই কারণে কোন মতে সালামটা ও সালামের জবাব দিছে, মুসাফা করছে, কোন বস। এরপর তো বড় হুজুরের কথা না হইতে পারে না, বইছে। বলতেছেন আমি কেন আইছি জানো? কেন আইছেন? আমি আইছি, আল্লাহ রসুল বলছেন যখন নাকি মানুষ হজ করে বাড়িতে ফিরে, তখন এরার অবস্থাটা এমন হয়ে যায়, আল্লাহ সমস্ত গুনাহ তাদেরকে মাফ করে এমন নিষ্পাপ বানায়া দেন। একটা শিশু বাচ্চা এই মুহূর্তে জন্ম নিলে যে অনেকে তার কোনো গুনাহ থাকে না, হজ করে আইলে মানুষের এমন কোনো গুনাহ থাকে না। এই সময় যদি হাতটা তুললে আল্লাহর কাছে দোয়াটা করে, আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে। যারা হজ গেছে না, এদেরকে নবীজি বলছেন ওই সময় তোমরা হাজী সাহেবদের কাছে যাইয়া দোয়া লইবা। আমি হজ গেছি না, এই কারণে তোমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আইছি। এরা হুজুর এটি খেতাম, কি বলেন আপনি কাটাগা নুন দিবার লেগে আইছেন? আরে কাটাগা নুন দিবার লাগে, লবণ দিবার লেগে আইছেন আপনি? কয় কি কইলা? কয় আরে মিয়া আপনি এটা কি বলতেছেন? ওদর আপনি আমাদেরকে আমাদের আল্লাহর বাড়িতে পাঠাই দিছেন, আর আপনি কইছেন যাবেন গিয়া আপনি হজ বাড়িতে, আর এরপরে কোন ফাঁড়ি রাস্তা পাইছেন, বাইপাস কোন রাস্তাটা পাইছেন, এই রাস্তায় গিয়া আমরা গিয়া দেখি আমরা আল্লাহর বাড়িতে গিয়া দেখি আপনি আল্লাহর ঘর তওয়াফ করতেছেন।
এরপরে গেলাম সফা মারওয়াকে দিকে, আপনি আমার আগে আমরার আগে সফা মারওয়া সাই করছেন। এরপরে আপনি হজের কাম যতগুলো আছে সবগুলো আমাদের আগে আগে করছে, একবারে শেষ তো একটা যেটা হিডো আমাদের আগে আগে করছেন। তারপরে গেলাম মদিনাত গিয়ে সেদিকে আপনি আমাদের আগে রওজা শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়ায় কান্তাছেন, চোখের পানি ফেলে ফেলে কান্তাছেন। সবকিছু কইরিয়া আপনি আমরার কাছে দোয়া নিবার লেগাইছে, এটা কাটা গায়ে লবণ দেওয়া না, তার কি মা ঠিক না? সুলাইমান ইবনে রবি করে মিয়ারা তোমরা এটা কি বলতেছ, এটা কি বলতেছ? এই যে লোক সমালাইছে এতগুলা, এদেরকে জিজ্ঞাসা করো। আমি বাড়িতে ছিলাম, কহেরা কহুদর সাক্ষী লয় কোন জায়গা, যেটা নিজের চোখে দেখা না এটার মধ্যে সাক্ষী লয়, আমরা উত্তর চোখে দেখাইছি। মা ঠিক না বেটি? কাজী সাক্ষীর কোন দরকার নাই। সুলাইমান ইবনে রবি এদেরকে বুঝাইতে পারলেন না, তাড়াতাড়ি এখান থেকে বাইরে গেছেন, চোখের পানি ফালাইতেছেন আর কান্তাছেন আর চাইতেছেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা কইলাম না। আর হাজী সাহেবরা আমারে আজকে মৃত্যুক সাব্যস্ত করলো, কানতে কানতে যাইতেছেন, বাড়িতে গেছেন, বাড়ি থেকে বইয়া বইয়া কান্তাছেন, মিথ্যা কথা বললাম না জীবনে, আজকে আমাকে এই হাজী সাহেবরা হজ করে মৃত্যুক বানাইয়া দিল। কান্তাছেন কান্তাছেন, বউ আইছেন, কোন যাও সরো এখান থেকে সরো, তোমার কাছে বললে কোনো লাভ নাই। এইভাবে রাত্রেবেলা যখন কি হয়েছে, খাবার খাইতে ভালো লাগে না, এমনি ঘুমাই গেছেন গিয়া। যেই ঘুমটা লাগছে, ঘুম লাগার সাথে সাথে আর দেরি নাই, সঙ্গে সঙ্গে নবীজির সামনে হাজির। আল্লাহর নবী দেখতেছেন ওনার চোখের মধ্যে পানি। আল্লাহর নবী বলতেছেন, সুলাইমান তোমার চোখে পানি কেন, তুমি কান্দো কেন? হুজুর কানবো না, আমি জীবনে একটা মিথ্যা কথা বললাম না, আজকে হাজী সাহেবরা হজ করে আইয়া আমাকে মৃত্যুক সাব্যস্ত করলো, আমি হজে গেছি না, আমার হজে যাইবার সুযোগ হয়ে রয়েছে না, এই কারণে আমি গেছি না। আর এরা বলতেছে আমি হজ করে আইছি। আল্লাহ রসুল ফিটের মধ্যে হাত বুলাইছে, হাত বুলাইয়া বলতেছেন, সুলাইমান কান্দো না। আল্লাহর নবীর হাত মুবারক লাগছে, আল্লাহকে কি কন আপনারা, আল্লাহকে কি হাত মুবারক লাগাইছেন ফিটটার মধ্যে, আর কোন কান্দো না। এরা যে দেখছে এটাও ভালো, এটাও সঠিক, তুমি যে হজ গেছো না এটাও সঠিক। এটা কোন জাতের কথা? এরা যেটা এটাও সঠিক, আমার এটাও সঠিক। হ্যাঁ, তুমি যে গেছো না এটা তো বাস্তব, তোমার টাকা দিয়া গেছো কারে? অসহায় মহিলাদেরকে, যার কারণে যেতে পারছো না। আর এরা যে দেখছে বাস্তব, এটা কেমনে কয়, তুমি যে এই অসহায় মহিলাদেরকে সৎকার দান করছো, সৎকার দান যে করছো, এই সৎকার দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকারে এমন ভাবে কবুল করছে, তুমি যাতে হজ থেকে বঞ্চিত না হও, এই জন্য তোমার নমুনা, তোমার চেহারা, তোমার চোখ, তোমার নাক, তোমার নূর, তোমার হাত, তোমার পাও, তোমার মাথা, তোমার চুল, সবটা একই নমুনার একজন নতুন ফেরেশতা বানাইয়া তোমার হজটা আল্লাহ তোমার পক্ষ থেকে করাইয়া নিছে। এই ফেরেশতারে দেখছে আর কয় তোমারে দেখছে। কয়েন এটা দুনিয়াতে না মরণের পরে? কয়েন এই মর্যাদাটা লাভ করছেন দুনিয়াতে না মরণের পরে? ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের দ্বারা ঈমান ঠিক রেখে নেক আমল করলে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দেয়। বিশ্বাস করেননি আপনারা? আরো জোরে কোন বিশ্বাস করেননি? কারা কারা বিশ্বাস করেন একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ভাইয়ারা আমার, এখানে একটা নতুন মাদ্রাসা হয়েছে, হাফিজি মাদ্রাসা। এই হাফিজি মাদ্রাসা, এটার সাথে আপনারা সম্পর্ক রাখবেন, এটার সাথে মহব্বত রাখবেন, এটার যতটুকু সহযোগিতা পারেন যার যার সাধ্য মতো করবেন। এই আমলটার কারণে দুনিয়াতে মর্যাদা হইবেন, আখিরাত মর্যাদা হইবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে কষ্ট দিছি, আমার এই মৌলানারা কষ্ট দিলেও আমার উপরে রাগ করবেন না মনে হয়। কেন রাগ করবেন না, এটা কইবার এখন সময় নাই। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ।